বিষের যন্ত্রণা এমন ভাবে কাজ করতেছে, শরীরের ভিতরে বিষ এমন ভাবে প্রয়োগ হইতেছে। আবু বকর রাসূলের দিকে তাকায় রইছে বিষের যন্ত্রণায়। আবু বকরের চোখ থেকে পানি টপকায়া টপকায়া রাসূলের চেহারা মোবারকের উপরে পড়তেছে। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله أو كما قال النبي عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. सूरज ने दिया अपने शुआओं का पैगाम, सूरज ने दिया अपने शुआओं का पैगाम. दुनिया है अजब चीज़ों को भी सुबह को भी शाम. दुनिया है अजब चीज़ों को भी सुबह को भी शाम. मकबूल तो है शाहजहाँ काबिल तो बहुत है, ऐना के मनंदे तू नहीं दिल तो बहुत है. ऐना के मनंदे तू नहीं दिल तो बहुत है. दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो. बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो. সকলে জিকির করি জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তেরে সিওয়া महबूब हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं यादों में तेरे सबको बुला खाने दिल आबाद रहे अब तू रहे पसता दम आखिर विरद जुबा ऐ मेरे इला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह हस्बी रब्बी सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह সকলে জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই আসমান জমিন আসমানের উপরে জমিনের নিচে যত জিনিস আল্লাহ তাআলা সৃষ্টি করেছে এই সকলের মূল হলো আপনার আমার রব্বে কারীম আল্লাহ কথা ঠিক কিনা এজন্য মালিকের জিকির যখন করব অন্তরটা উজাড় করে মালিকের জিকির করব এই যে ঘর বাড়ি দুনিয়া ভাই বেরাদার বন্ধু বান্ধব স্ত্রী ছেলে সন্তান এগুলো দুনিয়াতেই পড়ে থাকবে একমাত্র আপনার আমার দেহটাই রবের কাছে পৌঁছে যাবে কথা ঠিক কিনা পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি উপর তলায় বাতি জ্বলে উপর তলায় বাতি জ্বলে নিস্তলাতে অন্ধকার
বন্ধু বলো নয়তো কেউ আপন তোমার দু চারটা দিন কেঁদে কেহ দু চারটা দিন কেঁদে কেহ রাখবে না যে খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। আলহামদুলিল্লাহ, মারকাজুল হিদায়া ইন্টারন্যাশনাল মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 2 দিন ব্যাপী মাহফিলের আজ দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে আল্লাহ তাআলা আমাকে ও আপনাদেরকে এই বরকতি মজমায়ে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্যই রব্বে কারীমের দরবারে একবার শুকরিয়া দান আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই বরকতি মজমায় আসার তৌফিক দিয়েছেন। এখনো আমাদের এই মাঠে যে লোকগুলো উপস্থিত আছে এর থেকে কয়েক গুণ লোক রাস্তাঘাটে হাঁটা চলা করতেছে, কথা ঠিক কিনা? কিন্তু এখানে বসার মতো সৌভাগ্য তো আর সবার হবে না, কথা ঠিক কিনা? এখানে যতক্ষণ বসবেন আমি বলতে পারি যদি কোনো সওয়াব যদি না হয়, আপনার আমলনামায় যদি কোনো নেক লেখা নাও হয়, অন্তত গুনাহ লেখা হবে না, কথা ঠিক কিনা? আমি আপনাদেরকে কোনো নেকের কথা দিতে পারি চাই না পারি, অন্তত কোনো বদের বদ কথা আমি আপনাদেরকে বলবো না ইনশাআল্লাহ। এখানে বসেছি, আল্লাহ তাআলা বসিয়েছেন, আমার জবান থেকে আল্লাহ তাআলা যেন এমন কিছু কথা বের করেন যেটা আমি সহ আপনারা মেনে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারেন, বলেন আমিন। ভূমিকা বেশি লম্বা নয়, আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই আয়াতে আল্লাহ তাআলা পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো, তবেই আল্লাহ তাআলা তোমাদিগকে ভালোবাসবেন। এই কথা বলছেন কে? কে বলছেন? আপনারা একটু সামনে আগায় বসেন, কথা বলে মজা পাই না, একটু সামনে আগায় বসেন বাবারা, একটু সামনে আগায় বসেন। লোক কম হইলেও সামনে থাকলে কথা বলতে মজা লাগে, একটু সামনে আগায় বসেন। আর একটু সামনে আগায় বসেন। যে আল্লাহ তাআলা পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন নবী আপনি উম্মতদেরকে বলে দেন যে তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীকে তোমরা অনুসরণ করো, তাহলেই আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। এখন হাদিসের ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার পিতা মাতা সন্তান এবং দুনিয়ার সমস্ত মানুষের থেকে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত বেশি মহব্বত করতে না পারে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের ভিতরে বলেছেন যে তোমাদের ভিতরে পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপন পিতা মাতা সন্তান এবং দুনিয়ার সমস্ত মানুষ থেকে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে না পারি। তাহলে বোঝা গেল যে আমাদের মা বাবা ছেলে সন্তান সব কিছু থেকে বেশি ভালোবাসতে হবে কাকে? নবীকে। কাকে? নবীকে। এখন আমরা নবীকে ভালোবাসি, আশিকে রাসূল দাবি করি, মুখে মুখে আশিকে রাসূল দাবি করার পাবলিকের অভাব নাই। আপনি যদি রাসূলকে ভালোবাসেন, আপনার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত তাকালেই বোঝা যাবে যে আপনি আসলেই আশিকে রাসূল নাকি ধোঁকাবাজ। কথা বলেন ঠিক কিনা? আপনি মুখে মুখে বললেন আমি আশিকে রাসূল, আমি রাসূলকে ভালোবাসি, অথচ আপনার মুখের ভিতরে সুন্নতি দাড়ি নাই। কথা বলেন ঠিক কিনা? মাথার ভিতরে সুন্নতি টুপি নাই, আপনার চুলের ভিতরে সুন্নত নাই। ইহুদি নাসারাদের কালচার, তাদের রঙে রঙিন হয়েছে, আপনার গায়ের ভিতরে সুন্নতি লিবাস নাই। আপনার দিকে তাকাইলেই বোঝা যায় আপনি আশিকে রাসূল না, আপনি দুশমনের রাসূল। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম ছিলেন আশিকে রাসূল, তারা ছিলেন আশিকে রাসূল। সাহাবায়ে কেরাম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। এই যুগেও কিছু মানুষ আছে নিজেদের জীবনকে রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য নিজেদের জীবনকে, নিজের যৌবনকে, সমস্ত কিছুকে, অর্থ সম্পদ যা কিছু আছে সমস্ত কিছুকে আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করার জন্য নিজের সব কিছু বিলিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আর আপনি আমি মুখে মুখে বলে আশিকে রাসূল, কিন্তু আপনার আমার দিকে তাকাইলে বোঝা যায় যে আপনি আমি আশিকে রাসূল না আশিকে শয়তান। কথা বলেন ঠিক কিনা? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার হাতে যখন বায়াত হইতেন, মানুষজন তার হাতে হাত রেখে যখন বায়াত হইতেন, প্রথমত সে যদি রোজা নামাজ নাও করত, আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিতেন। মা সামা ওয়া মা সাল্লা, যে কালিমা পড়েছে সে একক নামাজও পড়তে পারে নাই, একটা রোজাও রাখতে পারে নাই, রাসূলের প্রেম শরীরে ঢুকাইছে, রাসূলকে বিশ্বাস করেছে, ভালোবাসছে। মা সামা, কোনদিন একটা রোজাও রাখতে পারে নাই। মা সাল্লা, একক নামাজও পড়তে পারে না। অথচ সে মারা গেছে, সোজা কোথায় চলে গেছে? কথা বলেন কোথায় গেছে? জান্নাতে চলে গেছে। আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গিয়া সাহাবায়ে কিরামদেরকে নিয়ে যখন সাহাবায়ে কিরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে রাসূল হাজির হয়ে গেছে, সাহাবায়ে কিরামদেরকে নিয়ে যুদ্ধের কাতার সোজা করতেছেন। ইতিমধ্যে একটা লোক পাশের মাঠে ছাগল চড়াইতেছে, ছাগল চড়ায়া চড়ায়া দেখতেছে রাসূল কি করতেছে। যুদ্ধের জন্য সাহাবায়ে কিরামদেরকে নিয়ে যুদ্ধের কাতার সোজা করতেছে। ওই রাখাল আইসা বেদুইন গ্রাম্য এক মানুষ ডাক দিয়া বললেন, মুহাম্মদ, আমি যদি তোমার হাতে হাত রেখে তোমার কালিমা পড়ে মুসলমান হয়ে যাই, তোমার কালিমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
গ্রাম্য লোকটা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলে, মুহাম্মদ, আমি যদি তোমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাই, আমার কি লাভ হবে, আমার কি ফায়দা হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে রাখা, তুমি যদি আমি মুহাম্মাদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আল্লাহ তাআলা তার জান্নাতের দরজা তোমার জন্য খুলে দিবে। এবার গ্রাম্য সাহাবী রাসূলের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কালিমা পড়ার পরে রাসূলকে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বললেন আপনার হাতে হাত রেখে কালিমা পড়লে জান্নাত পাবো, কালিমাও পড়লাম, এখন আমার কি কাজ? রাসূল বললেন, কি কাজ দেখো না, সাহাবায়ে কেরাম সকলে যুদ্ধের জন্য কাতার সোজা করতেছে, যাও যাও যাও, তুমিও তাদের কাতারের মধ্যে শামিল হয়ে যাও। গ্রাম্য বেদুইন লোকটা সাহাবী হয়ে গেছেন, রাসূলের হাতে হাত রেখে কালিমা পড়ে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মালিকের ছাগলগুলো তার কাছে বুঝায়া দিয়ে আসি। রাখাল চলে গেল বাড়ির ভিতরে, গিয়া মালিকের ছাগলটা বুঝায়া দিয়া এসে দেখে যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। রাখাল আইসা দেখতেছে যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে। এবার রাখাল কোনো কিছু চিন্তা ভাবনা না করে, যখন তাকে রাসূল বলেছিলেন তুমি তাদের কাতারে শামিল হয়ে যাও, তাদের কাতারে সুন্দর করে দাঁড়ায়া যাও, রাসূলের কাছে অনুমতি নিয়ে আসে তার মালিকের ছাগলগুলো বুঝায়া দিতে গেছে। আয়েশা দেখে যুদ্ধের ময়দানে যুদ্ধ কায়েম হয়ে গেছে। সে সাথে সাথে যুদ্ধের ভিতরে ঝাঁপায়া পড়ছে। যুদ্ধ করতে 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 একটা পর্যায়ে যায় সে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ছে, কালেমা পড়ার কিছুক্ষণের মধ্যে কি হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। একটা নামাজও পড়তে পারে নাই, একটা রোজাও রাখতে পারে নাই। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষ করে সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে বললেন, সাহাবীরে তাকায় দেখো গো, আমার এই সাহাবী কিছুক্ষণ আগে আমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু একটা রোজাও রাখতে পারে নাই, এক ওয়াক্ত নামাজও পড়তে পারে নাই, একটা রোজাও কি রাখতে পারে নাই, এক ওয়াক্ত নামাজও পড়তে পারে নাই। আল্লাহ তাআলার ফেরেশতারা দেখো তাকে জান্নাতে নেওয়ার জন্য সকলে পাগল হয়ে গেছে, এবং স্বয়ং আল্লাহ তাআলা তার দিকে তাকায়া তাকায়া আল্লাহ তাআলা স্বয়ং নিজে মুস্কি মুস্কি হাসতেছে। তাই নাকি রাসূলের হাতে হাত রেখে বায়াত হয়েছে, কালিমা পড়েছে, সে সোজা আল্লাহর জান্নাতে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূলের সাথে যারা রাসূলের অনুসরণ করে, রাসূলকে যারা মেনে নিজেদের জীবনকে এমন ভাবে সাজায়, সাজানোর পরে রাসূলের জিন্দেগি যেমন যায় তার জিন্দেগিও সেদিকে যায়। রাসূল যেদিকে চলেছেন সেও সেদিকে চলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর নিজেকে এমন ভাবে সাজাইছেন যেন রাসূলের ফটোকপি। বলেন না সুবহানাল্লাহ। নিজেকে এমন ভাবে সাজাইছেন, উলামায়ে কেরাম বলেন আয়নার সামনে দাঁড়াইলে যেমন ধরেন একটা ইসলামের একটা আয়না, আয়নার সামনে রাসূল দাঁড়ায় আছে, আয়নার ভিতরে দেখা যাইতেছে, আমার উলামায়ে কেরাম বলতেছেন আয়নার ভিতরে যাকে দেখা যায় রাসূলের কপি, ওটা ভালো কইরা তাকায়া দেখো, ওটাই হলো হযরত আবু বকর।
হযরত আবু বকর নিজেকে এমন ভাবে সাজাইছেন, রাসূলের প্রত্যেকটা আদর্শকে এমন ভাবে আঁকড়াইয়া ধরছেন যে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার বাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার সাথে হায়াতান মাওয়াতান সব জায়গায় আমার বাবার সাথে তার মিল আছে। বলেন না সুবহানাল্লাহ। রাসূলের জিন্দেগীর সাথে আবু বকরের মিল আছে, রাসূলের মৃত্যুর সাথে আবু বকরের মিল আছে। কথা বলেন না কিনা? আয় কথা বলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর 14 দিন পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে বিষের ব্যথা শুরু হয়ে গেল। কিসের ব্যথা? কথা বলেন কিসের ব্যথা? বিষের ব্যথা। এই বিষের ব্যথা আসলো কোন থেকে? খন্দকের যুদ্ধের ভিতরে এই ইহুদির মহিলা জয়নব রাসূলকে মাংস পাক করে রাসূলের জন্য হাদিয়া পাঠাইছে। কি পাঠাইছে? ইহুদির মহিলা জয়নব রাসূলের জন্য মাংস পাক করে পাঠাইছে, সাথে বিষ মিশাইয়া দিয়েছে। রাসূলের দরবারে আসছে, রাসূল মাংসের টুকরা নিয়া একটা চিবুনি দিছে। কয়টা চিবুনি দিছে? একটা চিবুনি দিছে। ইতিমধ্যে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠায় দিছে। জিবরাইল যায় আমার রাসূলকে জানাইয়া দাও এই মাংসের ভিতরে ইহুদির মহিলা জয়নব বিষ মিশাইয়া রাসূলের জন্য পাঠাইছে। জিবরাইল আমিন রাসূলের দরবারে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জয়নব আপনাকে যে মাংস খেতে দিয়েছে রাসূল, এই মাংসের ভিতরে জয়নব বিষ মিশায় দিয়েছে। রাসূল একটা চিমুনি দিয়েছে, জিবরাইল লালার সাথে কিছু অংশ ঝোল ভিতরে চলে গেছে। রাসূল আস্তে করিয়া মাংসের টুকরাটাকে ফালায়া দিলেন। ওই যে ঝোল চলে গেছে, বিষের ঝোলটা রাসূলের ভিতরে চলে গেছে। এই যে বিষের বেদনা রাসূলের প্রত্যেক বছর একবার উঠতো। কয়বার উঠতো? কথা বলেন কয়বার উঠতো? একবার রাসূলের শরীরে এই বিষের বেদনা হইতো। সেটা মৃত্যুর 14 দিন পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের ভিতরে মৃত্যুর 14 দিন পূর্বে বেদনা শুরু হয়ে গেল, বিষের ব্যথা শুরু হয়ে গেল। ওই যে জয়নবটাকে বিষ মিশাইয়া দিছে। আবার দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পূর্বে ওইভাবে বিষের যন্ত্রণা শুরু হয়েছে। কিসের যন্ত্রণা? কথা বলেন কিসের যন্ত্রণা? বিষের যন্ত্রণা। রাসূলের মৃত্যুর সময় বিষের যন্ত্রণা হয়েছে। আবু বকরের মৃত্যুর সময় কিসের যন্ত্রণা হয়েছে? বিষের যন্ত্রণা। আবু বকরের বিষের যন্ত্রণা কোত্থেকে আসলো বলতেছি। উলামায়ে কিরাম বলেন, যারা বিষের যন্ত্রণা নিয়া যাদেরকে বিষ পান করে মারা হয়, বিষ খাওয়ায়া হত্যা করা হয়, তাদেরকে উলামায়ে কিরাম শহীদ বলে ঘোষণা করেছেন। এজন্য রাসূলের বিষের যন্ত্রণায় রাসূল মৃত্যুবরণ করেছেন। উলামায়ে কিরাম বলেন আল্লাহ তাআলা তার পয়গম্বরকে শহীদি মৃত্যু দিয়ে দিয়েছে। হযরত আবু বকর নিজেকে রাসূলের সাথে এমন ভাবে মানায় নিয়েছেন, হায়াতান মাওয়াতান, হায়াতের ভিতরে যেভাবে রাসূলকে অনুসরণ করেছেন, রাসূলকে কাছ থেকে দেখেছেন, রাসূল যে পথে হাঁটছেন সেই পথে আবু বকর হাঁটছেন। রাসূল যেখানে ঘুমাইছেন আবু বকর সেখানে ঘুমাইছেন। রাসূল যেভাবে চলছেন আবু বকর সেইভাবে চলছেন। আবার মৃত্যুর সময় রাসূল যেইভাবে মৃত্যুবরণ করেছে আবু বকর সেই বিষের যন্ত্রণায় দুনিয়ার মায়া ত্যাগ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলে রেখেছেন, আবু বকর তুমি আমার হিজরতের রাতের সাথী হবা। কোন রাতের সাথী হবেন? কথা বলেন না কেন? হিজরতের রাতের সাথী কে হবেন? হযরত আবু বকর হিজরতের রাতের বেলা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাতে আবু বকরের ঘরের সামনে দাঁড়ায়া ডাক দিলেন, আবু বকর
দরজা খুলতে দেরি হয় নাই, সাথে সাথে দরজা খুলে দিয়েছেন। নবীজি আশ্চর্য হয়ে তাকিয়ে রইলেন, আরে আবু বকর আপনি কি রাতের বেলা ঘুমান না? রাসূল কি প্রশ্ন করছে, আবু বকর রে, আপনি আমাকে যেই দিন বলেছেন আমি আবু বকর আপনার হিজরতের রাতে সাথী হব, হিজরতের রাতে আপনি আমাকে সঙ্গে নিয়ে হিজরত করবেন, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, পয়গম্বর সেই দিন থেকে আমি আবু বকর একটা রাতের জন্য আমার মাথা আমি বালিশের সাথে লাগাই না। বলেন না আল্লাহু আকবার। আরো জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। আবু বকর ডাক দিয়া বলে, পয়গম্বর রে, আপনি যেদিন আমাকে বলেছেন হিজরতের রাতের সাথী হব আমি আবু বকর, রাসূল বিশ্বাস করেন সেই দিন থেকে একটা রাত আমি বালিশের সাথে মাথা লাগাই। ও রাসূল, আমার ঘরে আমার ছোট মেয়ে আসমাও ঘুমায় না, প্রতি রাতে নাস্তা বানায় রেডি করে কখন জানি পয়গম্বর হিজরতের নিয়ত করে আমাদের বাড়ির সামনে আইসা বসা থাকে। আবার আমি আবু বকর যদি সঠিক সময় আপনার ডাক শুনে যদি না উঠতে পারি, কাফেরে মক্কার কাফেরেরা সারা রাস্তার ভিতরে উৎপেতে বসে আছে, কখন জানি আমার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীরের মধ্যে আবার আঘাত করে বসে থাকে। এই জন্য আমি আবু বকর ঘুমাই না, যখন আমার রাসূল ডাক দিবে সাথে সাথে যেন আমি রাসূলের ডাকে সাড়া দিয়ে বের হতে পারি। বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, রাসূল শুধু যে আমার ছোট মেয়ে আসমা ঘুমায় না, আমি ঘুমাই না তা না, ওই যে খুঁটির সাথে দুইটা উট বেঁধে রেখেছি, হিজরতের রাত্রে সফর সঙ্গী তারা আমাদের হবে, তাদের দিকে তাকায় দেখেন, তারা একটা উটও ঘুমায় না, তারা সারা রাত দাঁড়ায় দাঁড়ায় আপনার জন্য অপেক্ষা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলায়া আবু বকরের দিকে তাকায় বলতেছেন, আবু বকর, মানুষ কি মানুষের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারেনি? মানুষ কি মানুষের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারেনি? যাই হোক, লম্বা আলোচনা। এবার রাসূল আবু বকরকে নিয়ে রওনা দিলেন। কোথায় রওনা দিলেন? মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার জন্য রওনা দিয়ে দিয়েছেন আবু বকর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেছেন, কতক্ষণ পরে আবু বকর রাসূলের সামনে দৌড় দিয়ে চলে যায়, আবার কতক্ষণ পরে দৌড় দিয়ে পিছনে চলে আসে, আবার রাসূলের ডাইনে চলে যায়, আবার রাসূলের বামে চলে যায়। পয়গম্বর ডাক দিয়া বললেন, আবু বকর আপনি একবার সামনে যান, একবার পিছনে যান, একবার ডাইনে যান, একবার বামে যান। কারণটা কি আবু বকর? আবু বকর ডাক দিয়া বলে, রাসূল আমি যখন সামনে যাই আমার মনে হয় মক্কার কাফেররা পিছন দিক থেকে আপনার শরীরের মধ্যে যেন তীর মেরে দিয়েছে। আমি দৌড় দিয়ে পিছনে চলে আসি। ও রাসূল, আমি যখন পিছনে আসি আমার মনে হয় ডান পাশ দিয়ে কাফেররা তীর মেরে দিয়েছে। আমি আবার ডান পাশে চলে আসি। ও রাসূল, আমি যখন ডান পাশে যাই আমার মনে হয় মক্কার কাফেররা বাম পাশ দিয়ে আপনার শরীরের ভিতরে তীর মেরে দিল। আমি দৌড় দিয়ে আবার বাম পাশের ভিতরে চলে যাই, কারণ আমি আবু বকর বেঁচে থাকতে আমার পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়ে আমি তীর লাগতে দিব না। কাফেরের আক্রমণ থেকে আমি নিজেকে ঢাল বানায়া রাসূলকে আমি তাদের হাত থেকে হেফাজত করব। কি পরিমাণ মোহাব্বত ছিলেন, কি পরিমাণ রাসূলকে ভালোবাসতেন। রাসূলকে নিয়ে হাঁটতেছে
প্রতিমন্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, আবু বকর, এই যে গোরে সুরের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে চূড়ায় একটা গুহা আছে, এই গুহার ভিতরে রাত্রি যাপন করার হুকুম দিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আবু বকর, এই পাহাড়ের চূড়ায় একটা গুহা আছে, আল্লাহ তাআলা এই গুহার মধ্যে রাত্রি যাপন করার জন্য আমাদেরকে হুকুম করেছেন। আবু বকর কে আল্লাহর রাসূল, ঠিক আছে ঠিক আছে, এই যে এত লম্বা পাহাড়, এত উঁচু পাহাড়, এই পাহাড়ে আপনাকে আমি হেঁটে হেঁটে উঠতে দিব না, কারণ এই পাহাড় এত উঁচু এত উঁচু, যদি পাহাড়ের উঁচুয় কোনো মানুষ দাঁড়ানো থাকে, হাদিসে যেভাবে আসছে আমি আপনাদেরকে সেইভাবেই বলতেছি, এই পাহাড়ের উঁচুয়, এই পাহাড়ের চূড়ায় যদি কোনো মানুষ দাঁড়ায় থাকে, নিচ থেকে তাকাইলে যেন মনে হয় একটা কবুতরের বাচ্চা সেখানে বসে আছে। বলেন না আল্লাহু আকবার। হযরতে আবু বকর ডাক দিয়া বললেন, রাসূল গো, এই পাহাড়ের চূড়ায় আপনাকে আমি হেঁটে হেঁটে উঠতে দিব না। আবু বকর জমিনের মধ্যে পয়সা বলেন, রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কাঁধে উঠে, আপনাকে আমি কাঁধে নিয়া হাঁটতে হাঁটতে পাহাড়ের চূড়ায় চলে যাব। বলেন না আল্লাহু আকবার। যেখানে একলা ওঠাও মুশকিল, সেখানে আবু বকর বৈশা গেছে, যেন আমার রাসূলের কষ্ট না হয়, আমি আবু বকরের কষ্ট হয় হোক, কারণ আমি আবু বকর মরলে কোনো ক্ষতি নাই, কিন্তু পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি চলে যায়, তার যদি কষ্ট হয়, স্বয়ং আল্লাহ তাআলা নিজে কষ্ট পাবে। কথা বলেন ঠিক কিনা? আবু বকর জমিনের মধ্যে বৈশা গেলেন। আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, নবী, আপনি আমার কাঁধের উপরে উঠেন। আবু বকরের কাঁধের উপরে রাসূল উঠে গেছে। এবার আবু বকর এক পাও দু পাও করে উঠতে উঠতে পাহাড়ের চূড়ার ভিতরে যখন উঠে যায়, চাইয়া গুহার সামনে দাঁড়ায়া তাকায় দেখতেছে গুহার ভিতরে ময়লার কোনো অভাব নাই, ছোট ছোট ছিদ্রর কোনো শেষ নাই। আবু বকর রাসূলকে বলতেছে, রাসূল, আপনি গুহার সামনে দাঁড়ান, আপনি গুহার সামনে দাঁড়ান, এই ময়লাযুক্ত গুহায় একটু পরিষ্কার করে নেই, তারপরে আপনি ভিতরে ঢুকে গেলেন। আবু বকর রাসূলকে দাঁড় করায়া গুহার ভিতরে ঢুকে গেলেন। গুহার ভিতরে ঢুইকা গুহার ময়লাগুলো সব কিছু সুন্দর করে পরিষ্কার করে, এবার নিজের মাথার ভিতরে যে পাগড়িটা বাঁধা ছিল, এবার তাকায়া দেখতেছে ছিদ্রর কোনো শেষ নাই, ছিদ্র বন্ধ করার মতো কোনো জিনিস পাহাড়ের চূড়ার মধ্যে নাই। এবার মাথার পাগড়িটাকে খুইলা মাথার পাগড়িটাকে ছিঁড়ে 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 আবু বকর ছিদ্রগুলো এক এক করে বন্ধ করতে লাগলো। সব ছিদ্র বন্ধ করেছে, কিন্তু ছিদ্র একটা রয়ে গেছে। কয়টা রয়ে গেছে? কথা বলেন, আরো জোরে বলেন, কয়টা রয়ে গেছে? আরো জোরে বলেন, কয়টা? একটা ছিদ্র রয়ে গেছে। পাগড়ির কাপড় শেষ হয়ে গেছে, একটা ছিদ্র আটকানের মতো কোন জিনিস আবু বকরের কাছে ছিল না। এবার আবু বকর ওই ছিদ্রের ভিতরে পায়ের বৃদ্ধ আঙ্গুলটাকে ঢুকায়া আসন করে বৈশা এবার রানটাকে বিছায়া দিয়েছেন। পয়গম্বরকে বলতেছেন, পয়গম্বর, আসেন আসেন আসেন, ভিতরে আসেন, আয়েশা আমার রানের উপরে মাথা দিয়ে আপনি ঘুমায়া যান। ক্লান্ত কি শুধু রাসূলের শরীর ছিল নাকি আবু বকরের? কথা বলেন না কেন? ক্লান্ত কি শুধু রাসূলের শরীর না আবু বকরেরও ছিল? আবু বকরের শরীরও ক্লান্ত, রাসূলের শরীরও ক্লান্ত, কিন্তু আমার ক্লান্তির কথা রাসূলের, আবু বকর নিজের ক্লান্তির কথা ভাবে নাই, যেন আমার রাসূলের কষ্ট না হয় সেই চিন্তা করে আবু বকর গর্তের ভিতরে আঙ্গুল ঢুকায়া নিজের রান থেকে রাসূলের জন্য বালিশ বানায়া দিয়েছেন। রাসূল আয়েশা আবু বকরের রানের উপরে মাথা দিয়া শুয়ে পড়ছে, আর আবু বকর নিচের দিকে তাকায়া রাসূলকে খুব কাছ থেকে তাকায় তাকায় দেখতেছে। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? মুমিনের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এবার আবু বকর নিজের রানটাকে বিছিয়ে দিয়েছেন, রাসূল ঘুমায়া পড়ছে। আবু বকর নিচের দিকে তাকায়া তাকায়া রাসূলকে দেখতেছেন। আরে
এই না আমার নবী কত সুন্দর মায়ার নবী, যে সৃষ্টি না হইলে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করত না। আবু বকর নিজের রানের উপরে শুয়াইয়া রাসূলের চেহারার দিকে তাকায়া তাকায়া রাসূলকে দেখতেছেন। দেখতে দেখতে হঠাৎ করে ওই যে আবু বকর একটা ছিদ্রের ভিতরে নিজের আঙ্গুলটাকে ঢুকায়া রাখছে। কিছুক্ষণ পরে মনে হইতেছে যেন ভিতর থেকে কোনো সাপ আবু বকরকে কামড়াইতেছে। বলেন না আল্লাহু আকবার। এবার আবু বকর অনুভব করতেছে যেন আমার পায়ের ভিতরে সাপে কামড়াইতেছে। কিসে কামড়াইতেছে? সাপে কামড়াইতেছে। আবু বকর পা নাড়ায় না, পা নাড়ায় না, সোজা বয়া রইছে, সোজা ধৈর্য ধরে বসে রইছে। কিন্তু আবু বকর যতই পা না নাড়াক, বিষের যন্ত্রণা এমন ভাবে শরীরের মধ্যে শুরু হয়ে গেছে। আবু বকর চোখ বন্ধ করে রাসূলের দিকে তাকায় রইছে। আমি যদি নড়াচড়া দেই, রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত শরীর নিয়ে ঘুমাইছেন, তার ঘুমটা ভেঙে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আবু বকর নড়ে না, পাউটাও নাড়ায় না, কিন্তু শরীরের ভিতরে বিষের যন্ত্রণা এমন ভাবে কাজ করতেছে, শরীরের ভিতরে বিষ এমন ভাবে প্রয়োগ হইতেছে। আবু বকর রাসূলের দিকে তাকায় রইছে বিষের যন্ত্রণায়। আবু বকরের চোখ থেকে পানি টপকায়া টপকায়া রাসূলের চেহারা মোবারকের উপরে পড়তেছে। আবু বকর জবান খুলে কান্নার মুখ বন্ধ, কিন্তু বিষের যন্ত্রণা, তীব্র যন্ত্রণার কারণে আবু বকরের চোখ বেয়ে বেয়ে রাসূলের চেহারা মোবারকের উপরে চোখের পানি পড়ছে। রাসূল টাস করে ঘুমটা ভেঙে গেছে। রাসূল উইসা কয়, আবু বকর আপনার কি হয়েছে? আপনি কেন চোখের পানি ফেলায় কাঁদতেছেন? আপনার কি হইলে আপনি কান্না কেন শুরু করলেন? এবার আবু বকর ডাক দিয়া বলে, পয়গম্বর, আমার পায়ের মধ্যে মনে হয় বিষাক্ত কোন সাপ আমার পায়ের মধ্যে কামড় দেওয়া শুরু করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে নিজের মুখ থেকে আঙ্গুলি ইশায়া লালা মুবারক আইনা আবু বকরের পায়ের মধ্যে লাগায় দিয়েছে। সাথে সাথে আবু বকরের বিষের যন্ত্রণা পানি হয়ে গেছে। আবু বকরের বিষ পানি হয়ে গেল। আবু বকর পা সরায় ফেলছে গো। কিছুক্ষণ পরে রাসূল তাকায়া দেখতেছে ছিদ্রের মধ্য থেকে একটা আজদাহা, কিতাবের ভিতরে লিখেছেন আজদাহা, একটা সাপ বের হয়ে এসেছে। আল্লাহ রাসূল ধমক দিয়া বললে, এই পাজি সাপ, তুমি কেন আমার আবু বকরের পায়ের মধ্যে কামড় লাগায়া দিয়েছো? কি বলছে? এই তুমি আমার আবু বকরের পায়ের মধ্যে কেন কামড় লাগাই দিয়েছো? কিতাবের মধ্যে এসেছে সাথে সাথে সাপের জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। ইউসুফের সাক্ষী যেরকম কোলের দুধের বাচ্চা দিয়েছিল, জানেন নি কাহিনী? জানেন? ইউসুফের সত্যের সাক্ষী এই কোলের শিশু দুধ পান করা সন্তান সাক্ষী দিয়েছে। তেমনি ভাবে আল্লাহ তাআলা যদি চায় সাপ দিয়া কথা বলাইতে পারেন কি পারেন না? রাসূল ধমক দিয়েছেন, তুমি আবার আবু বকরের পায়ের মধ্যে কেন কামড় লাগাই দিলে? সাপের জবান খুলে গেল। এবার সাপ ডাক দিয়া বলে, রে আল্লাহর রাসূল, আমি আরো 100 বছর আগে একটা রাস্তা দিয়া হেঁটে যাইতেছিলাম। রাস্তার পাশে আসমানি কিতাবের দর্স হইতেছিল। সেখানে কোন এক আলেম ছাত্রদেরকে পড়াইতেছিল যে 100 বছর আগে আমি ওই দর্সের পাশ দিয়া যাইতেছিলাম, আমি শুনতে পেয়েছি আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা দিয়া হিজরত করবেন এবং এই গুহার ভিতরে রাত্রি যাপন করবেন। আল্লাহর কসম, আল্লাহর রাসূল আপনাকে একটা নজর দেখার জন্য সেই দিকে নিয়ে আমি
সাপ এই গুহার ভিতরে 100 বছর পর্যন্ত অপেক্ষা করেছি এবং শত শত ছিদ্র আমি বানায় রেখেছি। আল্লাহর রাসূল যখনই আসবেন যে ছিদ্র দিয়ে আমি তাড়াতাড়ি বের হইতে পারবো, কারণ এই কারণে আমি শত শত ছিদ্র বানায় রেখেছি। এই জাহেল আবু বকর প্রত্যেকটা ছিদ্র বন্ধ করে দিয়েছে। তারপরে একটা ছিদ্র ছিল সেটাও খোলা রাখে নাই, সেটা সে নিজের আঙ্গুলি ঢুকায়া বন্ধ করে রেখেছে। রাসূল প্রেমের টানে আর সহ্য করতে পারি নাই, ইশকের টানে আর সহ্য করতে পারি নাই। প্রেমটা এমন ভাবে আমার শরীরের মধ্যে আমি 100 বছর পর্যন্ত আপনি পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য অপেক্ষা করতে করতে অপেক্ষার প্রহর গুনেছি, কিন্তু শেষ সময় এসে যখন আপনি আসলেন আমার পথগুলো সব বন্ধ করে দিয়েছে। আপনাকে না দেখার তীব্র ক্ষোভ আমি সব সহ্য করতে পারি না। তাই আল্লাহর রাসূল আবু বকরের পায়ের মধ্যে আমি কামড় লাগায় দিছি। আবু বকর পাও সরায় ফেলছে, এই কারণে আমি বের হইয়া আপনাকে দেখতে পেরেছি। বলেন না সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর রাসূলকে শুধু কি মানুষই ভালোবাসে? কথা কন না, শুধু মানুষ ভালোবাসে? ওই যে আবু বকরের উট অপেক্ষা করছে কার জন্য? কার জন্য? আল্লাহর পয়গম্বর আসবেন, তার সফর সঙ্গী হওয়ার জন্য উট সারা রাত্র ঘুমায় নাই। উট আল্লাহর পয়গম্বরকে ভালোবেসেছেন, সাপ আল্লাহর পয়গম্বরকে ভালোবেসেছেন, গাছ আল্লাহর পয়গম্বরকে ভালোবেসেছেন। দুনিয়ার যা কিছু আছে, আসমান ও জমিনের ভিতরে যা কিছু আছে, সমস্ত কিছু ভালোবাসে কাকে? চিল্লায় বলেন কাকে? কাকে? আল্লাহর পয়গম্বরকে এত পরিমাণ ভালোবাসে, আপনি আমি মানুষ হইয়া পয়গম্বরকে ভালোবাসতে পারি নাই। আপনি আমি মানুষ হইলাম, আপনার আমার পা থেকে মাথা পর্যন্ত তাকাই রাসূলের কোনো আদর্শ নাই, রাসূলের সুন্নাত বাস্তবায়নের চিন্তা নাই। অথচ ইহুদি নাসারারা তারা আমাদের দিকে তাকায়া মাঝে মাঝে টিটকারি করে, তোমরা কিসের মুসলমান হইছো? কিসের নবীর বয়ান করো? এই নবীর বয়ান তো শুধু করো, তোমাদের ভিতরে তাকাইলে নবীর কোনো আদর্শ পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি রাসূলকে ভালোবাসতার যুবক, রাসূলের সুন্নাত তরিকায় চুলটাকে রাখতা, রাসূলের সুন্নাত তরিকায় দাড়িটাকে লম্বা করতা, রাসূলের সুন্নতি জীবন গঠন করতা, রাসূলের সুন্নাত তুমি তোমার প্রত্যেকটা জীবনে অনুসরণ করতা, প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা জায়গায় রাসূলকে যদি অনুসরণ করতে পারো। হাদিসের ভিতরে বলে লা يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আল্লাহকে যদি পাইতে চাও, তাহলে অনুসরণ করা লাগবে কারে? কথা কোন কারে লাগবে? কারে লাগবে? আরো জোরে বলেন। পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ যদি করতে পারো, তাইলে কারে পাইবা? কথা বলেন কারে পাইবা? আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন নবী আপনি উম্মতদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসে, কাকে ভালোবাসে? আমি আল্লাহকে ভালোবাসে, তাহলে যেন তারা আপনি পয়গম্বরকে অনুসরণ করে, আর আপনার অনুসরণের মাধ্যমেই তারা আমাকে খুঁজে পাবে। বলেন না সুবহানাল্লাহ। আর রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। তোমাদের মধ্যে কে যদি পূর্ণাঙ্গ ঈমানদার হতে চায়, তোমাদের মধ্যে যদি কেউ কি হতে চায়, পূর্ণাঙ্গ ঈমানদার হতে চায়, তাহলে রাসূলকে নিজের মার থেকেও বেশি ভালোবাসতে হবে, রাসূলকে নিজের পিতার থেকেও বেশি ভালোবাসতে হবে, রাসূলকে নিজ সন্তানের থেকেও বেশি ভালোবাসতে হবে। আর গোটা
দুনিয়ার মানুষের থেকেও যদি তোমরা রাসূলকে বেশি ভালোবাসতে পারো তাইলেই তোমরা আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করতে পারবা। আর নচেত আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করা তোমার আমার পক্ষে সম্ভব নয়। এখন দেখা যায় মাইয়ার প্রেমে পইরা দুনিয়া সব কিছু ভুইলা গেছে, আত্মহত্যা কইরা মারা গেছে, আছে না নাই? কথা বলেন আছে না নাই? এরা তো রাসূলকে ভালোবাসে না, রাসূলকে ভালোবাসা আত্মহত্যা করতে বলছেনি। কথা বলেন। আর রাসূলের আদর্শ যদি তুই আগেই বাস্তবায়ন করতি তাহলে মরতেও হইতো না, তোকে জাহান্নামের তলদেশেও যাইতে হইতো না, এই দুনিয়ায় শান্তি পাইতি, পরকালে আল্লাহর জান্নাত তোর জন্য ফেরেশতারা খুইলা দিতে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে এই দুনিয়ার জমিনে আমরা এসেছি, একবার যেতেও হবে, একবার আদর্শ বাস্তবায়ন করতে হবে। কার কথা বলেন? আরো জোরে বলেন, কার আদর্শ বাস্তবায়ন করতে হবে? আরো জোরে বলেন, কার? আল্লাহ রাসূলের আদর্শ বাস্তবায়ন করেই আমাকে কবরে যেতে হবে। তাইলেই পাইতে পারি কি? তাইলে পাইতে পারি জান্নাত। আর নচেত কোনো উপায় নেই। আপনি অমুকের আদর্শ বাস্তবায়ন করবেন, তমুকের আদর্শ বাস্তবায়ন করবেন, দুনিয়ার মধ্যে করেন, কিন্তু কবরে গেলে তার আদর্শ সে নিজেও খুঁজে পাবে না। আপনাকে তো বহুত দূরের কথা, কথা কোন ঠিক কিনা? দুনিয়াতে আদর্শ বাস্তবায়ন করেন, কোনো বাধা নাই, তবে আল্লাহর রাসূল আল্লাহকে বাদ দিয়া কারো আদর্শ বাস্তবায়ন করতে যায়েন না। তাইলে বাজান দুনিয়াও খুবাইবেন, আখিরাতও খুবাইবেন, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর পথ, রাসূলের দেখানো পথ অনুসরণ করে, অনুকরণ করে, মেনে এই দুনিয়ার জিন্দেগিতে চলার এবং চলবার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। বলেন আমিন। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু আলোচনা করলাম। আল্লাহ তাআলা এই আলোচনার উপরে আমাকে আমল করে এবং আপনাদেরকে সকলকে আমল করে চলার তৌফিক দান করুন। বলেন আমিন। আমার জন্য সকলে দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করব। আল্লাহ তাআলা যেন এই যে মজমায় কত মানুষ উপস্থিত হয়েছেন, আমি অনেকে চিনি না, আপনারাও আমাকে চিনেন না। আসছেন কেন, বসছেন কেন? এটা কি আমার কোনো কারামতি নাই যে কোরআনের কথা বলছি এই কারণে? কথা বলেন। এই কোরআন যদি আমি আঁকড়াইয়া ধরতে পারি দিলের ভিতরে, এই এখন যেভাবে একসাথে ঘরে মিলে বসেছি, হয়তো হতেও পারে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আমাদেরকে আবার এরকম সকলকে একসাথে উঠাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে একসাথে উঠান, সেই তৌফিক দান করুন। বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।